শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার শুভেচ্ছা দিয়ে শুরু করলাম নতুন একটি ব্লগ। তো এটা ছিল লক্ষ্মী পূর্ণিমার ব্লগটা। তো দেখো সকাল সকাল স্নান টান করে আগে পুজো টুজো দেওয়া হয়ে গেল। আগে পুজো টুজো দিয়ে তারপরে সকালে ওদেরকে একবার চা দেওয়া হয়ে গেল। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এখন দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ একটু পরে আমি ঠাকুর ঘরে ঢুকে যাব আর রান্নাঘরে আসতে পারবো না। আমি তো উপোস, আমি খাবো না, কিন্তু ওরা তো খাবে, ওই জন্য ওদের জন্য রান্নাটা সেরে তারপরেই ঠাকুর ঘরে যাব। আর একা হাতের কাজ ওরকমভাবেই করতে হবে, একদিক করে। তো আগে রান্নাঘরটা সেরে তারপরে ঠাকুর ঘরে যাব। তো এদিকে দেখো আজকে যেহেতু নিরামিষ, ফুলকপি আলু পনির দিয়ে সবজি বানাচ্ছি, আর একটু করে ডাল বানিয়ে নিলাম আগে, আর আলু ভাজি করে নিলাম। তো এটুকুই রান্নাবাড়া, আর কিছু করব না। তো দেখো দেখতে দেখতে আমার রান্নাবাড়া হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ঢোকার আগে দেখো কি কি হয়েছে। এদিকে আমার দুই ছেলেকে দিয়ে গেলাম খই বাছার জন্য। দুই ছেলে দেখো কীভাবে খই বাছলো, আর অল্প আমার জন্য রেখে দিল। ওরা এগুলো বাছতে পারবে না। আর এদিকে দেখো লক্ষ্মী মাকে আমি একটা ফটো বাইরে বসিয়ে দিলাম, কারণ আমার ঠাকুরঘরটা একদম ছোট। এই যে দেখো ঠাকুরঘরে ওরকম জায়গা হবে না, মানে ভোগ টোগ দিলে মানে জায়গাটা কম হয়ে যাবে। এই জন্য আমি ঠাকুরঘরের সামনেই বারান্দাতে জায়গা আছে, ওখানটা মধ্যে আমি লক্ষ্মী মাকে বসালাম। আর এদিকে দেখো আমি লক্ষ্মীমার জন্য সব কিছু বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এক হাঁড়িতে খিচুড়ি, আগে আমি নারকেলের লাড়ু খইয়ের উপরে এগুলো বানিয়ে নিয়েছি। ভিডিও করতে সময় পাইনি, কারণ আমার ছেলের হাতে মোবাইল ছিল, আর ওদেরকে বললাম একটু করে নিতে। কাজের তাড়নায় ভিডিও যে করব ওই সময় আর পাচ্ছি না। তো ওদেরকে বললাম, ওরা আর করে দিল না, তাই আমি এদিকে বানাচ্ছি আর এক হাতে করছি। এদিকে দেখো আলপনাও করে নিলাম। আলপনাটা আমি রান্নাঘর থেকে বেরিয়ে আগে আলপনাটা এঁকে নিয়েছি, কারণ এদিকে এসে ভোগ বানাতে এসে পড়লে আর আলপনাটা আঁকা হবে না। আর ওদিকে দেখো ওদের বাপ ছেলেকে বসিয়ে দিলাম প্রদীপগুলো সাজানোর জন্য। প্রদীপ সাজাতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো এগুলো আমি আগে ধুয়ে রেখে দিলাম জলের মধ্যে, আর এখন ওরা তেল দিয়ে সলতা দিয়ে সব রেডি করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি রান্নাটা আগে তো খইয়ের উপরা সন্দেশ এগুলো বানানো হয়ে গেল। আর এখানে দেখো এক চুলাতে খিচুড়ি আর এক চুলাতে আমি পায়েস বসিয়ে দিলাম। ভেবেছিলাম তো অনেক কিছুই করব, কিন্তু কি বলো, খালি ভাবলে হবে না, সময়ও পেতে হবে না। তো ওই জন্য আর অত কিছু করতে পারিনি। এদিকে ভোগ রান্না করছি, আর একটু পরে পরে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি কয়টা বাজে। আর আজকের সময়টা যেন কীভাবে যে মনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি মনে সন্ধ্যাটা হয়ে গেল। আর লক্ষ্মী পুজোটা সন্ধ্যার সময় দিতেই ভালো লাগে। তো এগুলো বানাতে বানাতে আমার সন্ধ্যাও হয়ে গেল। ওইদিকে দেখো ওরা উঠানে খেলছিল, ওরাও মানে কি পূজা করছিল, লক্ষ্মী না কি গণেশের পুজো করছিল। আর সাইডে দেখো প্যান্ডেল বানিয়েছে, প্যান্ডেলের কিনারে আবার আমাদের জুবিনদার ফটো লাগিয়েছে। মানে ওরাও জানে জুবিনদা যে এখন আমাদের কাছে ভগবানের মতো, ওই বড়দের থেকে তো শিখে না। ওই দেখো জুবিনদার ফটো লাগিয়েছে। দেখেছিল দুর্গাপূজাতে সব প্যান্ডেলে জুবিনদার ফটো, এই জন্য ওদের প্যান্ডেলও জুবিনদার ফটো লাগিয়েছে। তো দেখো এদিকে আমি লক্ষ্মীমাকে বসিয়ে দিলাম, আর লক্ষ্মীমা সব কিছু আস্তে আস্তে করে আয়োজন করে নিলাম। আর ওইদিকে আমার ভোগও বানানো হয়ে গেল, প্রায় সব কিছুই হয়ে গেল। আর এদিকে লক্ষ্মীর সামনে আলপনাটা বাকি ছিল, তো আমি ভোগ রান্না করে লক্ষ্মীর সামনে ঘট বসাবো যে ওই জায়গাটা আলপনাটা করেছিলাম। আর এদিকে দেখো আমি কি কি বানিয়েছি, সব কিছু তো এখানে দেওয়া যাবে না, অল্প অল্প করে থালে করে আমি ভোগটা সাজিয়ে নিয়েছি। কিন্তু আবার প্রতি পূর্ণিমাতে নারায়ণকেও সিন্নি দিই। তো আজকে এদিকে আবার নারায়ণের জন্য সিন্নি বানিয়েছি। এদিকে গোপাল সোনাকে আমি ঠাকুরঘর থেকে এনে এখানে বসালাম। তো গোপাল সোনার জন্য সব রেডি করেছি, লক্ষ্মী মায়ের জন্য রেডি করেছি, আর বাবা নারায়ণের জন্য সব কিছু রেডি করেছি। এগুলো কত সময় লাগে না। তো দেখো এগুলো সব কিছু রেডি করে তারপরে আমি বসে পড়লাম পুজোর জন্য। আর অনেক সময় হয়ে গেলো, আমার পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 8টার মতো বেজে গেল। তো দেখো তোমরা বলো কেমন হয়েছে আমার পুজোটা। জয় লক্ষ্মী মার জয়।